হাই ফ্রেন্ড, অনপ্যাসিভ থেকে আপনাকে একটি পরামর্শ। আপনি যখন বলেন অনপ্যাসিভ নিয়ে আমি যে কি আবোল তাবোল বলি, তখন আপনি বেশ সংশয়ে পড়েন। সিদ্ধান্ত নিতে তখন প্রশ্ন এসে যায়। এটিকে বলে সিলেক্টিভ হিয়ারিং ধারণা। এই রকম ধারণাটি কিভাবে অনপ্যাসিভ প্রতিষ্ঠাতাদের দ্বারা প্রতিষ্ঠিত অ্যাজমুভারের বার্তাগুলি ভুল বোঝা বা ব্যাখ্যা করার সাথে সম্পর্কিত, যা ব্যাখ্যা করে ভুল বোঝায়। একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশ পায়। এখানে সহজ একটি মূল ধারণা নিতে জানতে হবে সিলেক্টিভ হিয়ারিং কি। সিলেক্টিভ হিয়ারিং হলো একটি স্বাভাবিক মস্তিষ্কের কার্যকারিতা। এটি একজন ব্যক্তিকে একটি শব্দের উপর কথাগুলো বুঝতে ও মনোযোগ দিতে দেয়। যেমন কেউ কথা বলছে, আর সেই পটভূমিতে যদি কিছু মানুষের কোলাহল, কনসার্ট, ব্যস্ত রেস্তোরাঁয় মানুষকে কোলাহলপূর্ণ জায়গায় কথা বলতে এই সিলেক্টিভ হিয়ারিং সাহায্য করে। আবার অন্য ধরনের সিলেক্টিভ হিয়ারিংও আছে, যখন লোকেরা যা কথা বলেছিল সেটা না বুঝে যা বলা হয়েছিল প্রায়শই তাদের নিজস্ব প্রত্যাশা বা ইচ্ছার উপর ভিত্তি করে অন্যরকম কথা বলে। যেমন অনপ্যাসিভ থেকে উদাহরণ আছে, কিছু অনপ্যাসিভ প্রতিষ্ঠাতা বার্তাগুলিকে ভুল বুঝেছেন বা ভুল ব্যাখ্যা করেছেন। উদাহরণস্বরূপ, ক্রিস জনসনের বিরুদ্ধে এমন কিছু বলার অভিযোগ আনা হয়েছিল যা তিনি আসলে কখনো বলেন। কিছু প্রতিষ্ঠাতা ভেবেছিলেন যে ও ফাউন্ডার্সে কেওয়াইসি, অর্থাৎ আপনার গ্রাহককে জানুন, এই বাক্যাংশটি নাকি দেখেছেন, কিন্তু এটি কখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা হয়নি। এগুলি এমন ঘটনা যেখানে লোকেরা কেবল যা চায় তাই যেন শুনেছে বা দেখেছে, কিন্তু তা তো সত্য নয়। এগুলি হলো চিন্তাভাবনার সমস্যা। এই ধরনের ভুল বোঝাবুঝির ফলে ভুল বার্তা ছড়িয়ে পড়ে। ইচ্ছাকৃত চিন্তাভাবনার উপর ভিত্তি করে পোস্টগুলি অন্যদের বিভ্রান্ত করতে পারে। এটি একটি নিরর্থক, অর্থহীন চক্রে পরিণত হয়, শক্তি অপচয় করে, বিভ্রান্তিও সৃষ্টি করে। নিরর্থকতার সংজ্ঞা হলো কোনো উদ্দেশ্য বা ফলাফল ছাড়াই একটি কার্যকলাপ। এটি ব্যর্থতা। এটি এমন একটি চক্রে আটকা পড়ার মতন মনে হয় যা কোথাও নিয়ে যেতে পারে না। কিছু প্রতিষ্ঠাতা এই মানসিকতায় আটকা পড়ে গেছেন এবং অজান্তেই মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। তাই পরামর্শ হলো, প্রকৃত অনুসারীদের আসলে অ্যাজমুভারও কি বলছেন তা মনোযোগ সহকারে শোনা উচিত। তারা যা ভাবছেন তা কিন্তু নয়। অ্যাস কোম্পানি সম্পর্কে সবার চেয়ে বেশি জানে, তাই অন্যদের বিশ্বাস করার কোনো মানে হয় না। চূড়ান্ত বার্তা হচ্ছে, মিথ্যা বা ভুল ব্যাখ্যা করা বার্তা দ্বারা বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র অ্যাজমুভার এবং মাটি এবং ক্রিসের মতো তার ঘনিষ্ঠ দলের অফিসিয়াল নির্দেশিকা বিশ্বাস করুন। যদি আপনি তা করেন, তাহলে আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি পুরস্কৃত হবেন। আপনি বেশি পাবেন। অনপ্যাসিভ স্যার বিল মাস্ট। ধন্যবাদ।